হঠাৎ কেন এই লুক? তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি কেন এরকম হঠাৎ এই লুকে এসেছি? হ্যাঁ, আজকে দেখো বউ সেজেছি, কালকে আবার ভিখারি, কালকে আবার দুঃখী, কালকে আবার সুখী। মানে এদের এই নোংরামি, সেই বেলেল্লাপনা আবার শুরু হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, ওই যে তোমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার পাত্রী, মজুমদারের বাড়ির মেয়ে, হঠাৎ সেদিনকে বলল তার নাকি গৌরবের সাথে সব কিছু, কত দুঃখের ভিডিও। যা, তোকে এতদিন ধরে বেঁধে রেখেছিলাম, তোকে আজকে ছেড়ে দিলাম, উঠতে দিলাম তোকে, ও পাখি উঠতে দিলাম তোকে বলে একটা ভিডিও করে সিম্পেথি গেন করে ভিউজ কামিয়ে নিল। করলো তো, দেখেছো তোমরা সবাই। তো চলো, আমি জয়শ্রী এবং আমার 5 লাইফস্টাইল ভিডিওতে সবাইকে মানে ওয়েলকাম জানাচ্ছি। তো এদের নিয়ে না মাঝে মাঝে আমার ভিডিও করতে খুব রুচিতে লাগে, কিন্তু মাঝে মাঝে ভাবি এদের না মাঝে মাঝে একটু বাঁটা দরকার। কেননা এদের এই এরা না মাঝে মাঝে ভিউয়ার্সদের কে মানে এতটা পাগলাভাবে, এতটা বোকা ভেবে তাদের সঙ্গে খেলা করতে আসে না, খারাপ লাগে। এবার তোমরা বলবে ভিউয়ার্স দেখে, তাই ভিউয়ার্সরা দেখে ঠিকই, তারা মজা নেয়, তারা গালাগালি কিন্তু কম করে না। তো মজুমদার বাড়ির মেয়ে আমি বলতে চাচ্ছি, ওই যে তোমাদের ওই যে কি যেন তোমরা সব নাম টাম দিয়েছিলে কিছুদিন আগে, নাকি তার গৌরব বলে একটা ছেলের সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো, তো দিদিরা সবাই মিলে তাকে বিয়ে থোয়া দিয়েছিল। আবার হঠাৎ যা পাখি উঠতে দিলাম তোকে, এতদিন বন্দি ছিলি তুই আমার না বলে একটা ভিডিও করে দিল। এবার আমার মনে হচ্ছে এদের না সব পূর্ব পরিকল্পিত। এদিকে হচ্ছে দেবনাথ বাড়ির ছেলেটাও ডিভোর্স নিয়ে বসে আছে, আর যখনই ডিভোর্স নিয়ে বসে আছে তখন এর সেই গৌরব পাখি উড়ে গেছে, সেই পাখি উড়ে গেছে। আর যেই পাখি, আরে ওরা উড়ে উড়ে যাক আর না যাক, ব্যাপারটা হচ্ছে এরা স্থায়ী নয়, এরা স্থায়ী নয়, এটা আমি অনেক দিন আগেই বলে এসেছি, বুঝতে পেরেছো। হঠাৎ দেখি সেদিন কীরকম করে ভিডিওটা করলো, আজকে দিকে সংসেজে এসেছে, সংসেজে এসে বলছে আজকে কি বলো তো, আমার নতুন লুকে তোমাদের কিরম লাগছে বলো তো। কেউ বলছে দিদি তোমার আশীর্বাদ হচ্ছে, এই কালকে ভিডিওটা দেখো, এখন কিছু বলা যাবে না। তাহলে কেন বলছিস বলো তো, আজকে কি আসবে আমি বলবো, দেখো কি হচ্ছে আজকে আমার বাড়িতে বলে এক সংসারে এসে চলে এলো। এবার জানি না আশীর্বাদটা সত্যি হচ্ছে কি না, বা আশীর্বাদ কার সাথে হচ্ছে। আর এরা যখন তখন শাঁখা পড়ছে, সিঁদুর পড়ছে, যখন তখন এর সাথে ওর সাথে একেবারে অন্তরঙ্গ বলে একেবারে অন্তরঙ্গভাবে একদম ফুলসজ্জা অবধি করে ফেলছে। শুধু বাচ্চাটা মনে হয় না, শুধু বাচ্চাটা হয় না। তো সত্যি কথা বলতে কখনো বা সেই ঠাকুরবাড়ি গিয়ে ঠাকুরবাড়ি যাচ্ছে, এটা সেটা সে তোমরা সবাই জানো। আমার বলার বক্তব্য হচ্ছে কতটা নোংরা এরা, এরা কতটা নোংরা হলে এরকমভাবে চলতে পারে, বুঝতে পারছো। প্ল্যাটফর্মটাকে একেবারে মানে সেই আতুর ঘর, মানে কিসের আতুর ঘর বলবো, মানে সেরকম একটা বিচ্ছিরি জায়গা বানিয়ে দিয়েছে এই ওয়াইটিএস মানে ঘর, মানে জায়গাটাকে। মানে সব থেকে বড় কথা হচ্ছে তোর জীবনে যেটাই ঘটে থাকুক, এই বলিস আমাদের নিয়ে কেউ ভিডিও করলে আবার কিন্তু এটা করব ওটা করব, ওরে বাবা সেই আবার থ্রেটনিং আছে ওদের। এতই থ্রেটনিংয়ের জোর, আমি জানি না কে বা কারা এদেরকে এত সাপোর্ট করো, এত সাবস্ক্রাইবার কিসের জন্য এদেরকে মানে সাপোর্ট করে, আমি কিসের আশায় আমি বুঝতে পারি না। মানে এদের যাত্রাপালা দেখার জন্য তোমরা এরকম করো, মানে সাপোর্ট করো। যে বা যারা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করে, একটার পর একটা মানে গার্লফ্রেন্ড চেঞ্জ করছে, মানে তারা লিভিংয়ে থাকছে, কিছুদিন অন্তর অন্তর এক একজনের সাথে থাকছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছে, সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, আবার কিছুদিন পরে পরে এইসব নাটক, রিল নাটকের ভিডিও এনে তোমাদেরকে বোকা বানাচ্ছে। শোনো, এরা 40 বছর অবধি বিয়ে থোয়া করবে না, পরিষ্কার কথা শুনে রাখো। এরা যা ক্যাটাগরির, এরা 40 বছর আগে বিয়ে করবে না। এবার এই 40 বছর অবধি তোমাদের এইভাবে বোকা পাঠি বানিয়ে যাবে, বোকা পাঠা বানিয়ে যাবে, তোমরা বোকা হয়ে যাও। আমার বক্তব্য হচ্ছে, আমি জানি তোমরা গালাগালি করো, সেই কমেন্ট সেকশানে কম গালাগালি তারা খায় না, কিন্তু বক্তব্য হচ্ছে ওদের দেখাই বন্ধ করে দাও, এইসব মানুষকে দেখাই বন্ধ করে দাও। কিসের জন্য দেখো আমি বুঝতে পারি না। মানে এদের এই যে ছ্যাবলামোপনা, এই যে ছ্যাবলামোপনা দেখলেই না মাথাটা গরম হয়ে যায়, বুঝতে পেরেছো। তবে একটা কথা আমি যেমন সবার আগে বলে যাই, এই যে দেবনাথ বাড়ির ছেলেটা দেখলাম যে ডন্ডি ফন্ডি খেটেছে, কিসের আশায় কিসের নেশায় আমি জানি না। কেননা এরা স্বার্থ ছাড়া কিচ্ছু জনে নেয়। একজন হয়তো চলে গেছে জীবন থেকে, কাল বিদায় হয়েছে, আর একজন আসবে তার জন্যই হয়তো করেছে, গেল। তারপরে আবার এই মহিলার এই নাটক, তার সাথে তার গৌরবের কাট অফ। এবার এইসবের ভুলভ্রান্তি জানি না, হঠাৎ কালকে আবার কি ভিডিও দেয়, আজকে লাইভে হঠাৎ আমি এরকম সাজে কেন এলাম, একটা ভূত প্রেতের মতো সেজে এসে বসে গেল, মাথায় গুচ্ছে খানিক ফুল, লাল হলুদ শাড়ি পরে বসে গেল, বুঝতে পেরেছো।
এদের এই নাটক দেখতে দেখতে না সবাই পাগল, সবাইকে বোকা বানাচ্ছে, তোমরা বোকা বানো। হ্যাঁ, তো তোমরা কালকের জন্য ওয়েট করো সবাই, বলছে তো কালকে ভিডিও দেবে, মানে কি তোমরা ভিডিও দেখো, ওয়াচ করো এবং ভিউজ দাও, বুঝতে পেরেছো? একটা দিনে এসে বলবে যে আজকে এসো সবাই দেখা করো, হ্যাঁ আজকে আমি কি বলতে এসেছি শোনো, কিন্তু বলবে না কিন্তু কিছু, পরের দিন আবার বলবে। তো এগুলো কিসের কী চলছে, কী চলছে তোমরা আমাকে বলো। চিন্তা করো না, আবার একটা নতুন নাটক শুরু হয়ে গেছে। তোমাদের এটাই আমরা বলতে আসা। ভালো থেকো সবাই। আর তোমাদের বোকা বানাচ্ছে, তোমরা বোকা বেনে যাও, আর কিচ্ছু বলার নেই আমার।